আমরা দিন দিন স্রোতের তালে তালে ভাষা শুরু করে দিয়েছি। গড্ডালিকা প্রবাহে গা ভাসানোটা আমাদের নেশায় পরিণত হয়ে গিয়েছে। আমরা সবাই একটা বিষয় এখন বেশি প্রাধান্য দেই, যে কার সিজিপিএ কত বেশি, কে কোন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারলো, কার কত দামি গাড়ি আছে, কার কত উন্নত মানের বাড়ি আছে। এগুলো নিয়েই আমরা সব এক প্রকার নেশাগ্রস্ত হয়ে আছি। সবাই এদিকেই ব্যস্ত। আর আমরা এটাই মনে করি যে এগুলো না থাকলে আমাদের জীবনটাই মনে হয় বৃথা। আমরা নিজেরা যেমন এটা মনে করি, আমাদের সন্তানদের ব্রেইনের ভিতরেও, তাদের মন মগজেও এই ধারণা, এই চিন্তা চেতনা আমরা বসিয়ে দিতে শুরু করেছি, যার ফলে সন্তানরাও সে একইভাবে স্রোতে গা ভাসিয়ে চলছে। কিন্তু এটি সঠিক পথ নাকি বিপথ, এটি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ, সেটি আর বিবেচনা করার সময় পায় না ওরা। কিন্তু ভাই, একটা জিনিস বাস্তব, সেটি কি জানেন? মৃত্যুর 5 মিনিট পরেও কেউ এটা মনে রাখবে না যে আপনার লাস্ট প্রমোশনটা কবে হয়েছিল, লাস্ট প্রমোশনে আপনি কোন পদে উন্নীত হয়েছিলেন। মানুষ এটাই মনে রাখবে যে আপনি একজন ভালো মানুষ ছিলেন কিনা, আপনি পরোপকারে ছিলেন কিনা, আপনার দ্বারা মানুষের উপকার হতো কিনা, আপনি একজন সৎ এবং যোগ্য মানুষ ছিলেন কিনা। ইসলাম আমাদেরকে কি শেখায় জানেন? সফলতা মানে শুধু দুনিয়া জেতা নয়, দুনিয়াবি সবকিছুতে এগিয়ে থাকাটাই সফলতা নয়, বরং ইসলাম আমাদেরকে বলে এমন আখলাক তৈরি করা, এমন ব্যক্তিত্ব তৈরি করা, যেই ব্যক্তিত্ব, যেই আখলাক জান্নাতের যোগ্য, বেহেশতে যাওয়ার যোগ্য। ক্যারিয়ার গড়ুন, নিজের ব্যক্তিত্ব গড়ুন, কিন্তু সেই ক্যারিয়ারের দৌড়ে গিয়ে নিজের আখিরাতকে হারাবেন না, বেহেশতের পথ থেকে বিচ্যুত হবেন না। দুনিয়াকে ধরতে গিয়ে আখিরাতকে হারাবেন না। দুনিয়াকে ততটুকুই ধরুন যতটুকু চলতে প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।